এখন একটা ক্ষত আছে, টিচিং করে এটা সার্জারি করতে হবে, একটা সার্জারি করতে হবে। সে আর বাবার তো 28 লক্ষ টাকা খরচ হয়ে গেছে, জীবনে বেঁচে আছে সেটা বলতে একটা ক্ষত আছে, টিচিং করে একদিন বাদে একদিন মাছ ধরতে গিয়ে মানে পুরো মাথাটা কামড়ে ধরেছিল। হ্যাঁ, আমি তো পাঁজা করে ধরেছি, বাঘ দেখে নৌকাতে উঠে পড়েছিল, আমি ঘুমাচ্ছিলাম, পাঁজা করে ধরেছি, বলেছি মা গো বাঁচাও, মাথায় কামড় মেরেছে, এইসব চামড়া কেটে লাগানো আছে আমার, এইসব থাইর চামড়া কেটে। চামড়া কেটে তোমার এটা নিউজ চ্যানেল কভার করেছিল কি? এসেছিল সরকার থেকে, এসেছিল। কোথায় ধরেছিল? ধুবনিতেও, আমরা ধুবনি বলি বাবু, ধুবনির খাল। কোথায় এদিকে? না না, জঙ্গল, ওই তো জঙ্গলে, আমাদের এখান থেকে অনেকটা দূর গভীর জঙ্গলে। পেশেন্টটা দেখি তো, পেশেন্টটা করে কোথায় লেগেছিল? ও বাপ রে বাপ, কতদিন আগে লেগেছিল? 1 বছর হয়ে গেছে। 1 বছর। কি করে তুমি ছাড়া পেলে? আমার সঙ্গীরা যারা ছিল, আমি পাঁজা করে ধরেছি শুধু বাঘ দেখে, মা বলেছি মা গো বাঁচাও বলেছি, কামড় মেরেছে, ফেটে গেছে, এইটুকু শুধু কানে পেয়েছি, ফেটে গেছি আমার। তারপর 8 মাস তো আমি কিছুই জানি না, আমি জানি বাঘ নিয়ে চলে গেছে, বেঁচাই তাও জানি না। মাছ ধরতে ইয়ে থেকে ধরে নিয়েছে নাকি? মাছ ধরছিল না, আমাদের ছোটো ছোটো নৌকা তো, ওই নৌকাতে রাত্রে উঠে গেছে। আচ্ছা, সন্ধ্যের সময় রাত্রে উঠে গেছিল নৌকা, দুটো নৌকা পাশাপাশি ছিল, তারা 5 জন, আমরা 5 জন। আর আমার গায়ে জ্বর খুব, আমি কাঁথা গায়ে ঘুমাচ্ছি আমার নৌকার সামনে। এবার কিছুক্ষণ পরে খুব জোরে চিৎকার চেঁচামেচি হচ্ছে, শব্দ আছে আমার কানে, খুব জোরে চিৎকার চেঁচামেচি করছে, আমার নৌকা শুধু গড়ছে, ছোটো ছোটো নৌকা তো গড়ছে। কাঁথাটা সরিয়ে দেখি না, বাঘ দাঁড়িয়ে আছে উপরে, বাঘের নিচে আমি শুয়ে আছি। এই নাগা বেড়ায় ফেটে গেছিল বাবু, বাঘের নখ লেগে, আর এই পিঠ এক জায়গায় একটা দাগ মিলে গেছে, রাস্তায় এই একটা এখন নখ মেরেছে আর মাথায় কামড় মেরেছে। না